হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব যে নতুন চুলা যদি আপনি বাজার থেকে কিনে আনেন তাহলে কীভাবে সেটিং দিবেন। তার জন্য আমাদের লাগবে এই যে এরকম ক্লিপগুলো লাগবে। এগুলো হচ্ছে হোস ক্লিপ লাগবে দুইটা। তারপরে আপনার রেগুলেটর, যেগুলো আপনার চুলার সাথে সেট হিসাবে কিনে আনবেন, একটা রেগুলেটর। তারপরে আছে আপনার পাইপ, 5 ফুট 6 ফুট 7 ফুট যা যতটুকু লাগে ততটুকু পাইপ। এই তিনটা উপকরণ লাগবে এবং লাগবে একটা স্ক্রুড্রাইভারগুলো আবার দুই খোলা লাগতে পারে, 4 খোলা লাগতে পারে। তো আমি এখানে 2 খোলা 4 খোলা দুটোই আছে, মানে আমার 4 খোলা যে স্ক্রুড্রাইভার সেটা দিয়ে আপনাদেরকে সেটিং করে দেখাবো। তো এখন চলে আসি মেইন উপাদান যেটা চুলা। দেখতে পাচ্ছেন এই যে চুলাটা আছে, চুলাটা হচ্ছে এরকম থাকবে প্রথমে অবস্থায়, মানে এরকম পাট থাকবে। যে এই চুলাটা এরকম পাট থাকবে, আবার একেবারে সোজা লাগানো। এই যে এইটা প্রথমে থেকে এটা চুলাটা লাগানো হয়ে গেল। তারপরে আপনার পিছনের দিকে আছে একটা এলবো, সিঙ্গেল ডাবল দুটো চুলাতে সেম। এই যে পিছনে একটা এলবো থাকে, এই এলবোর মধ্যে আপনার এই পাইপটা লাগবে। এই এলবোর মধ্যে হোস পাইপটা লাগবে এবং এই ক্লিপ দিয়ে এই পাইপটাকে আমরা একেবারে মজবুত করে আটকে দেব। এখন চলে যাই মূল আলোচনায় এবং মূল কাজে। এই চুলাটাতে এখন আমি এই পাইপ দিয়ে চুলা এবং রেগুলেটরের কানেকশন চেক করে দেব। হোস পাইপটা আছে, হোস পাইপগুলো আমি লাগিয়ে দেবো চুলার পিছনে। যে এলবোটা আছে চুলার পিছনে এলবো দিয়ে আমি হোস পাইপটা ঢুকিয়ে দেবো। চুলার পেছনে যে এলবো আছে এলবোটা দিয়ে আমি হোস পাইপটা ঢুকিয়ে দিলাম। এখন আমি একটা হোস ক্লিপ নিয়ে এখানে টাইট করে দেবো। এটা আমি দিলাম চুলার পিছনের অংশে যে এলবোটার মধ্যে স্ক্রিপ দিয়ে একেবারে টাইট করে দিয়ে দিলাম। এখন আমার লাগবে রেগুলেটরের এই অংশ দিয়ে আবার আমি হোস পাইপটা ঢুকাবো। এর আগে আমাকে আরেকটা হোস পাইপের ভিতরে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আবার আপনার খুলে আবার এই হোস ক্লিপটা লাগাতে হবে। এই জন্য আমি হোস ক্লিপটা দিয়ে দিলাম এই হোস পাইপের ভিতরে, তারপরে দিয়ে দেবো রেগুলেটর পিছনের অংশটাতে দিয়ে টাইট দিয়ে দিচ্ছি। ব্যাপারটা কিন্তু এত ইজি হবে না, আমার আগের সেটিং ছিল তাই এত ইজিভাবে ঢুকিয়ে দিতে পারছি। এখানে গ্যাস লাইট দিয়ে আপনারা একটু ঘুরিয়ে নরম করে তারপরে ঢুকিয়ে দেবেন, তাহলে সহজে ঢুকে যাবে। এখানে আমার আগের সেটিং ছিল তাই আমি সহজে ঢুকাতে পারছি এবং বের করতে পারছি। এই যে আমার হোস ক্লিপটা আছে, হোস ক্লিপটা এখন টাইট দিয়ে দিব রেগুলেটরের পিছনের অংশটা। মানে আমার নতুন চুলা সেটিংয়ের কাজ শেষ। এখন দেখাই আপনাদেরকে যে কীভাবে আপনারা এই রেগুলেটরটা সিলিন্ডারের উপরে লাগাবেন। এই রেগুলেটর তার জন্য আমি সিলিন্ডারটা উপরে তুলে নিচ্ছি। এই যে আমার সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে এখন আমি এই রেগুলেটরটা লাগাবো। এই আমার রেগুলেটরটা এখন আমি সিলিন্ডারের মধ্যে লাগালাম। দিয়ে দিতে পারবো। এই যে আমি রেগুলেটরটা সিলিন্ডারের উপরে বসাবো। তারপরে আমি কি করবো, আমি ডান দিক দিয়ে এই রেগুলেটর সুইচটা আছে সুইচটা করবো। সাথে সাথে কিন্তু আমার যে গ্যাসটা আছে গ্যাস এই পাইপের ভিতরে কানেক্ট হয়ে গেছে। এখন গ্যাসটা ভিতর দিয়ে ঢুকে আমার এই চুলার ভিতরে যাবে। এখন 2 মিনিটের ভিতরেই আমি চুলাটা কিন্তু জ্বালাতে পারবো। চুলার ক্ষেত্রে কয়েকবার যদি ওঠন চুলা হয় তাহলে কয়েকবার পুশ আপ দিতে হবে, তা না হলে আপনার পাত্রটা আছে ভিতরে পাত্রটা গরম হয় না এবং আপনার আগুনটা জ্বলে না। পুরাতন চুলার ক্ষেত্রে কিন্তু পুশ আপ দেওয়া লাগে না, এক পুশ আপেই আপনার আগুনটা জ্বলে যাবে। এই যে
নতুন চুলা সেটিং কিন্তু একেবারেই সিম্পল, আপনারা চাইলে সবাই করতে পারেন। তাছাড়া দোকান থেকে অনেক সময় দোকানদার ভাইয়েরা আপনাদেরকে সেটিং করে দিয়ে দেয়। আর তারপরে যদি আপনারা আবার চেক করতে চান তাহলে এই যে চুলার যে পিছনে যে এলবোটা আছে, এই পিছনের এলবো এবং এই যে রেগুলেটরের পিছনের যে সাইডটা আছে ওই সাইডের নাটটা আপনারা ভালো করে টাইট দিয়ে দিবেন। তারপরে আপনার চুলার সেটিং এর কাজ একেবারে ওকে হয়ে যাবে। এখন হচ্ছে পিছনে আরেকটা জিনিস আছে চুলার, সেটা হচ্ছে পিছনে আছে চাবি। পিছনের চাবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পিছনে আছে চাবি, চাবিটাকে আপনারা ডান বাম ঘুরিয়ে, এটা হচ্ছে অক্সিজেন সার্ভিস, ডান বাম ঘুরিয়ে আপনারা এই চাবিটাকে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে দেখবেন আপনাদের আগুন যেটা আছে আগুনটা একবারে সমতলভাবে সব দিকে ছড়িয়ে পড়বে। ডান অথবা বাম একদিক দিয়ে ঘুরালে, ডান বাম ঘুরালে দেখবেন যে আপনার আগুনটা সমতলভাবে সব দিক দিয়ে ছড়িয়ে পড়ে এবং খুব সুন্দরভাবে জ্বলছে। এই যে আমার চাবিটাকে ঘুরিয়ে দেখাবো। এই যে আমার আগুন বেশি, এই যে বেশি বাড়ছে আর এই যে হালকা করে কমছে। এই গ্যাসের চুলা সেটিং এর কাজ কিন্তু একেবারেই সহজ। শুধু এই পাইপটার কানেকশন যদি আপনি ঠিকমতো দিতে পারেন তাহলে এই সিলিন্ডার গ্যাসের চুলাটার আগুন জ্বলবে ঠিকমতো। আর যদি কানেকশন লস থাকে তাহলে অনেক সময় আপনার যে সিলিন্ডারে যে গ্যাস আছে সেগুলো লিক হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা সবাই এটা ভালোভাবে সংযোগ দিবেন, দেখে বুঝে সংযোগ দিবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।